তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগীয় শুনানি শেষ হয়েছে। কাল আবার শুনানি শুরু হবে। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। আদালতে মামলার বিষয়ে শুনানি শুরু করেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষ ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানি শেষে বলা হয়, রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। সাব-আর্টিকেল ফলো না করে উনি সংবিধান লঙ্ঘন করে নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, সেই থেকে সংকটে শুরু হয়েছে। দর্শক, হাইকোর্টে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শাকেরা আরজু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকেরা, তত্ত্বাবধায়ক বিষয়ে কি আলোচনা চলছে এবং কোনো সিদ্ধান্তে কি তারা পৌঁছাতে পেরেছে তত্ত্বাবধায়ক বিষয়? লুবনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু হয়েছে এবং আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চে এই শুনানিটি গতকালকে থেকে অনুষ্ঠিত হচ্ছে। তো গতকালকে আজকে পর্যন্ত মুলতবি করা হয়েছিল, আজকে কিন্তু আবার শুনানি হয়েছে এবং সকাল থেকে সেই শুনানিটি করেছেন সুজন সম্পাদক বদিল আলম মজুমদার সহ যে 5 বিশিষ্ট ব্যক্তি আবেদন করেছিলেন রিভিউ শুনানিতে পক্ষ হতে, তাদের আইনজীবী শরীফ ভূঁইয়া। তো আমরা এখন কথা বলবো যে আজকে আসলে শুনানিতে উনি কি কি যুক্তি তুলে ধরেছিলেন। মিস্টার শরীফ ভাই, আপনার কাছে প্রশ্ন যে আজকের শুনানিতে আপনি আসলে উল্লেখযোগ্য কি কি পয়েন্ট তুলে ধরেছেন? আমরা আজকে এবং গতকাল 2 দিন ধরে শুনানি করেছি এবং আমরা প্রধান বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বে যেই বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, তাদের রায়ের বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ওনারা সংবিধান ব্যাখ্যার নিয়ম নীতি প্রয়োগ করতে ভুল করেছেন, ওনারা সংবিধানের মূল কাঠামো যে ধারণা সেটা প্রয়োগ করতে ভুল করেছেন, ওনারা এই রায় দিতে গিয়ে আইন বিভাগের এবং নির্বাহী বিভাগের ক্ষমতা ব্যবহার করেছেন। কাজে এই রায় অনেক ধরনের ত্রুটিপূর্ণ এবং আমরা বলেছি এই সমস্ত ত্রুটির প্রেক্ষিতে রায়টা বাতিল হওয়া উচিত। আর আজকের আমাদের সাবমিশনে আরও 2টো বিষয় এসছে। সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি খায়রুল হকের দেয়া রায় যদি বাতিল করা হয়, তাহলে তার প্রভাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে কিনা। তো আমরা সুস্পষ্টভাবে বলেছি যে সে ধরনের রায় হলে তার প্রভাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে না, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা সম্পূর্ণ ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায় এবং এটা বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত হয়েছে। কাজেই এবং জনগণের একটা আকাঙ্ক্ষা যে ওনারা দেশ পরিচালনা করবেন, সংস্কার করবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে ওনারা ক্ষমতা থেকে সরে যাবেন। কাজেই ওনারা ওই প্রক্রিয়াতেই সরকারের দায়িত্ব থেকে সরে আসবেন। কাজেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে যদি পুনরুজ্জীবিত হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর কোনো প্রভাব পড়বে না। আরও একটা বিষয় এসেছিল যে এই ব্যবস্থা যদি ফিরে আসে, তাহলে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ নির্বাচনের জন্য আমরা ভাবছি, সেই নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকার করবেন নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে। তো সেই বিষয়ে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছি যে আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে। এর কারণ হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তাতে 58C ধারাও অন্তর্ভুক্ত করা হয় এবং 58C অনুচ্ছেদের 2 উপ অনুচ্ছেদে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যে ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা চালু করা হবে বা এটা গঠন করা হবে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে। এবং আমাদের সংসদ কিন্তু 1 বছরেরও বেশি আগে ভেঙে দেওয়া হয়েছে। কাজেই যেই ঘটনার প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা যায় বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়, সেই ঘটনা আর এখন হওয়ার অবকাশ নেই। ওই ঘটনা যদি সংগঠিত হয়, সংসদ ভেঙে দেওয়া হয়। শাকেরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।